মন প্রাণ সপিলে এ দেবী পূজিলে মন প্রাণ সপিলে পূর্ণ হবি মনস্কাম বলরে দেখতে দেখতে আমি চম্পক নগরে প্রবেশ করেছি কিন্তু কিছু লোক দেখতে পাচ্ছি না আমি এইখানে কিছুক্ষণ বিশ্রাম করব কেউ আমার সম্মুখে আসে কিনা এই দেবীর নাম কি তুমি সেটা শুনতে চাও না বাড়িয়া নারী ওই আমি বলি শুনো কথা তুমি পানিয়া রোনা রিহাই ওই আমি বলি শুনো কথা তুমি পানিয়া রোনা রিহাই ওই হস্তে লইয়া ঘুরি আমি তোর নামে দেবী বিশহরে আমি বলি শুনো কথা তুমি পানি আহার নারী হস্তে লইয়া ঘুরি নামি তার দেবী বিশ্বহরি আমি বলি শুনো কথা তুমি ওই বাড়ি আর নারী হস্তে লইয়া ঘুরি আমি ওই নামে দেবী বিশ্বহরি কি বলছো রাজা হ্যাঁ রাজা বলো তুমি বলতে পারো যে তুমি প্রতিমা নিয়ে ঘুরছো হ্যাঁ সে দেবীর নামে বিশ্বহরি হ্যাঁ জানো রাজা জানো এই বিশ্বহরিকে বুঝলে এবারে কি হবে আমি তা জানতে চাই রাজা ওই আমি বলি গো রাজা তোমাকে শুধাই ওই আমি বলি গো রাজা তোমাকে শুধাই এই দেবী বুঝলে বলো কি বাবর পাই আমি বলি গো রাজা তোমাকে শুধা আরে দেবী বুঝলে বলো কি বাবর পাই আমি বলি ওগো রাজা তোমাকে শুধাই আরে দেবী বুঝলে বলো না কি বাবর পাই তুমি সেটাও শুনতে চাও ওই এক মনে এই দেবীকে পুজবে যেই বাজন এক মনে এই দেবীকে পুজবে যেই বাজন আরে নিপতি আর পুত্র হইবে নিধুনি আর ধন এক মনে এই দেবীকে পুজবে
দেবীকে পুজবে যে ইবাদত, নিপুত্রী আর পুত্র হবে নিধুনি আর ধন। হ্যাঁ শোনো রাজা, তুমি রাজা জানো আমার এই ধনের কোনো অভাব নেই, ও টাকা পয়সার কোনো অভাব নেই, ও আমি যে পুত্র কাঙ্গালিনী আমার কলজে শূন্য। এ কি বললি? এই চম্পকনগরে কোনো ধনের অভাব নেই, একমাত্র তুমি রয়েছো পুত্রের কাঙ্গাল। হ্যাঁ রাজা, তবে আমি তোমাকে পুত্র বর দিতে পারি বাড়িয়ার নারী। তবে একটি কথা শুনো, বলো রাজা। এই দেবীকে পুজিতে যদি কোনোদিন হয় অপমান, বিবাহ রাত্রিতে লোক অতি সাবধানে রাখবে তুমি কোলার ও সন্তান। হ্যাঁ রাজা বলো। আমি কথা দিলাম রাজা, আমি যতদিন এই পৃথিবীর বুকে থাকবো আমি কোনোদিনও সেই ভরসা পূজার অবহেলা করব না। তবে ঠিক আছে বালিয়া নারী, তবে নাও কেমন, আমি তোমায় পুত্রবর দিচ্ছি বালিয়া নারী, পুত্রবর দিচ্ছি। রাজা আজ আমি সন্তানহীন বলে পুত্রের কারণে আমি জগরে জগরে কেঁদে বেরিয়েছি। আজ যখন আমি পুত্র ভরে পেলাম, আমি কি সত্যতাই আবদ্ধ করলে রাজা? এমন আমি চাইনি রাজা, এমন আমি চাইনি রাজা। আমি কথা দিলাম রাজা, আমি কোনোদিনও সেই বিষয়ে পূজা করতে অবহেলা করবো না। রাজা তুমি কথা, রাজা তুমি দাদা, রাজা রাজা নিপুত্রের পুত্র হইবে ধনিও কি মরিলে যাই কোনো বাদাল। ও কি প্রভু গো, বলে দাও কথা প্রভু শুনিবার বা উষা দেবী, কেঁদো না উষা, আমি তোমাদের কান্না সহ্য করতে পারবো না। প্রভু তুমি নারী সম্বন্ধে জানতে চাইছো উষা? হ্যাঁ প্রভু। ঠিক আছে, আমি তোমাদের নারী সম্বন্ধে তোমাকে বলছি। ওই নারী জাতি চার প্রকার, মরিলে যায় চমৎকার। নারী জাতি চার প্রকার, মরিলে যায় চমৎকার। কি মা গো, শুনো শুনো নারীর বিবরণ। নারী পুরুষ চার প্রকার, মরিলে যায় জমদার। কি মাগো, শুনে শুনো নারীর বিবরণ। বেশ প্রভু, বলো প্রভু। ও চার জাতির নারীর নাম কি? হ্যাঁ প্রভু। এটা তুমি জানতে চাও? হ্যাঁ প্রভু। এবার চিন্তিনি মা পতনি, হস্তনি আর শঙ্কনি। চিন্তিনি মা পতনি, হস্তনি আর শঙ্কনি। কি মাগো, এই হলো নারী চারি চার। চিন্তিনি মা পতনি, হস্তনি আর শঙ্কনি, এই হচ্ছে মা নারী চারি জাত। তাই প্রভু। প্রভু ওই চিন্তিনি নারীর ব্যবহার কেমন প্রভু? চিন্তিনি নারীর চরিত্রের ব্যবহার সম্বন্ধে তুমি জানতে চাইছো? হ্যাঁ প্রভু। তাহলে বলছো উষা দেবী, ওই চিন্তিনি মা চিন্তা করে, স্বামীর পদে ভক্তি করে। চিন্তিনি মা চিন্তা করে, স্বামীর পদে ভক্তি করে। কি মা গো, গৃহলক্ষ্মী পারে তাহার ঘরে। চিন্তিনি মা চিন্তা করে, স্বামীর পদে ভক্তি করে। কি মা গো, গৃহলক্ষ্মী পারে ঘরে তার গৃহ দিবে। তাই প্রভু। প্রভু
ওই পত্নী নারীর ব্যবহার কেমন ওই প্রভু? পত্নী মা মনসাগর পরের দুঃখে হয় কাতর। তাই প্রভু। পত্নী মা মনসাগর পরের দুঃখে হয় কাতর। কি মা গো নিজের অন্য করে ভিক্ষা দান। পত্নী মা পদ্মকুন্দে মনসাগর আর পরের দুঃখ হয় কাতর। কি মা গো নিজের অন্য অপরকে করে ভিক্ষা তাই দান। প্রভু ওই হস্তিনী নারীর ব্যবহার কেমন প্রভু? ওই হস্তনি মা হাসি হাসি পরপুরুষের নজর করে। হস্তনি মা হাসি হাসি পরপুরুষের নজর করে। কি মা তো কলের স্বামী পরে বিপদে। হস্তনি মা হাসি হাসি পরপুরুষের নজর করে। কি মা গো কলের স্বামী তার পরে বিপদে মা। তাই প্রভু ওই শঙ্খনী নারীর ব্যবহার কেমন প্রভু? ওই শঙ্খনি মা রান্না করে স্বামীরা খাওয়া করে। শঙ্খনি মা রান্না করে স্বামীরাকে খাওয়া করে। কি মা গো নিজের ছেলের মার পোতা ঘা। শঙ্খনি মা রান্না করে স্বামীরাকে খাওয়া করে প্রয়োজনে নিজের ছেলেকে মারে পদাঘাত। তাই প্রভু। হ্যাঁ মা তবে প্রভু আমাদের সবকিছু জানা হয়ে গেছে প্রভু। তুমি আরো কিছু জানতে চাও? না প্রভু। কেন তুমি কোথায় জন্ম নেবে এটা জানতে চাও না? হ্যাঁ প্রভু। উষা অনুরুদ্ধ তুমি কোথায় জন্ম নেবে জানো? বল প্রভু। তুমি যখন এই স্বর্গপুরে অভিশপ্ত হয়ে যাচ্ছ তুমি জন্ম নেবে মর্তধামে চম্পকনগরের 4 সদাগরের ঘরে। প্রভু মর্তধামে তোমার নাম থাকবে কি জানো? এমন কি প্রভু? মর্তধামে তোমার নাম থাকবে লক্ষিন্দর। উষা দেবী বলো প্রভু। তুমি কোথায় জন্ম নেবে জানো? কোথায় প্রভু? উষা দেবী তুমি জন্ম নেবে ওই উজানি নগরেই সাই বাচ্চি বাংলার। তোমার মর্তধামে কি নাম থাকবে জানো? কি নাম প্রভু? উষা দেবী মর্তধামে তোমার নাম থাকবে সতী বেহুলা। তাই প্রভু। হ্যাঁ উষা দেবী। বেশ প্রভু। কিন্তু মনসা দেবী পিতা তুমি আমার কন্যা, কিন্তু আমি জানতে চাই অনুরুদ্ধ উষাকে তুমি মর্তধামে কেমন করে নিয়ে যাবে? পিতা ওই যে দেখা যায় দূরে সূর্য নদীর তীর, সেইখানে আমি এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করেছি পিতা। তারপর সেইখানে অনিরুদ্ধ উষাকে প্রাণ বিসর্জন দিতে হবে। সেইখান থেকে তাদের পরমাত্মা আমি মুক্ত করে নিয়ে যাব সেই মর্তধামে। আর জন্ম দিব কোথায় জানো পিতা? সেই 4 সদাগরের ঘরে। মনসা দেবী হ্যাঁ পিতা। শুনলে অনুরুদ্ধ উষা প্রভু। তুমি না এবার মর্তধামে যেতে পারবে না। হ্যাঁ প্রভু। তোমাদের কি করতে হবে জানো? এমন কি করতে হবে প্রভু? তোমাদের এই মুহূর্তে স্বর্গপুরের মায়া মমতা ত্যাগ করে ছুটে যেতে হবে সূর্য নদীর তীরে। প্রভু সূর্য নদীর তীরে মনসা দেবী তোমাদের জন্য জ্বলন্ত অগ্নিকুণ্ড নির্মাণ করেছে। সেই জ্বলন্ত অগ্নিকুণ্ডেই তোমাদের দুজনকে প্রাণ বিসর্জন দিতে হবে। প্রভু ওরে অনুরুদ্ধ উষা, সেই অগ্নিকুণ্ড থেকে মনসা দেবী পবন পুত্র হনুমানকে দিয়ে তোমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে ও মর্তধামে। তারপর তোমাদের জন্ম হবে চম্পকনগরে, আর উষা দেবীর জন্ম হবে উজানি নগরে। বেশ প্রভু। দেবরাজ এখনো সময় আছে দেবরাজ, বলো মহেশ্বর। যদি পারো এই অনুরুদ্ধ উষাকে অভিশপ্ত হতে মুক্তি করে দাও। না মহেশ্বর না, এই অভিশাপ আর আমি যে মুক্ত করতে পারবো না মহেশ্বর। তুমি শুধু জানি না মনসা আবার কতদিন পরে আমার ইন্দ্র সভায় আনে দিবি। বলো মনসা দেবী। পিতা দেবরাজ জানতে চাইছে অনুরুদ্ধ উষাকে মর্তধামতেই এই স্বর্গপুরে তুমি কতদিন পরে ফিরিয়ে দেবে? পিতা আমি অনুরুদ্ধ উষাকে সরোজ বৎসর পর ফিরে দেব।
শুনলে দেবরাজ শুনলে? শুনলাম মহেশ্বর। যেদিন চাঁদের বাদ মনসার বাদ হইবে বচন, হংস রথ করে এনে দিবে, স্বর্গপুরে অনুদ্দশাকেই ফিরে পাবে তখন। বেশ মহেশ্বর। ইন্দ্রনাথ, আমার বিলম্ব হয়ে যাচ্ছে। ইন্দ্রনাথ, অনুরুদ্ধকে আমার হাতে তুলে দাও। বেশ। দেবরাজ, আসো নির্দোষা, নির্দোষা, দেবরাজ, তোমরা আমাকে ক্ষমা করে দিও রে অনির্দোষা। দেবরাজ, এই অনির্দোষা, তুমি আমাকে ক্ষমা করে দিও। অনুদ্দশা, দেবরাজ অনুদ্দশাকে ফিরিয়ে নিয়ে এসো, ফিরিয়ে নিয়ে এসো। আমি যে ওই মনুষ্যর হস্তে তুলে দিয়েছি, চট করে সঙ্গে তো। আর আর আমি পারবো না তাদেরকে ফিরে দিতে। দেবরাজ, আমি তোমার দুঃখ বুঝতে পারছি দেবরাজ, আমি তোমার দুঃখ বুঝতে পেরেছি। আজ তোমার এই স্বর্গপুরী শ্মশানে পরিণত হলো। এই স্বর্গপুরীতে কে নৃত্য করবে, কে তোমাকে সান্ত্বনা দেবে? কিন্তু দেবরাজ, আমি থাকতে তুমি কোনো চিন্তা করো না দেবরাজ। আমি তোমাকে কথা দিচ্ছি, যতদিন তুমি অনুদ্দশাকে ফিরে পাবে না, ততদিন ধরে তুমি আমার কৈলাসে থাকবে। কৈলাসে তুমি আমার সঙ্গে আনন্দ উপভোগ করবে। তুমি কান্নাকাটি করো না দেবরাজ, কান্নাকাটি করো না। চলো এই মুহূর্তে আমরা আজকের মতো এখানেই সভা ভঙ্গ করি। ওহো